নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি তার নাম দই ফুচকা ভার্সেস জল ফুচকা। ফুচকা তো আমাদের সকলেরই প্রিয়, তো চলুন দেখে নেই এই দুটো ফুচকা আমি কিভাবে তৈরি করলাম। দই ফুচকা জল ফুচকা বানানোর জন্য আমি আলুটাকে ছোলা, ভাজা মশলা, নুন, লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। টক জলটা তৈরি করতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুল, ভাজা মশলা, গন্ধ লেবু আর নুন। এটা দিয়ে আমি সুন্দর করে টক জলটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগে। দই ফুচকা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা চাটনি আর শসা কুচি। এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি আর টক দইকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি একটু নুন আর একটু চিনি দিয়ে। এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর একটু ঝুরি ভাজা। এটা দই ফুচকার উপরে দিলে খুব ভালো লাগে খেতে। এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করা। এবার আমি ফুচকাগুলোকে ভেঙে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাখা। প্রতিটা ফুচকার মধ্যেই কিন্তু আমি আলু মাখাগুলো দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা ফুচকার মধ্যেই আলু মাখা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটার উপরেই আমি একটু করে টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর আমি এর উপরে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা কিন্তু দই ফুচকার মধ্যে খেতে খুবই ভালো লাগে। আমি প্রতিটার উপরেই সুন্দর করে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা। প্রতিটার উপরেই একই রকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। এভাবে আমি প্রতিটাতেই দিয়ে দেব। ধনেপাতার চাটনির গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এর উপরে আমি সুন্দর করে এবার দিয়ে দেব শসা কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটার উপরেই আমি দিচ্ছি শসা কুচি। এর উপরে আমি দিয়ে দেব দই ফুচকা বানানোর আসল জিনিস টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার এটা আমি উপরে উপরে ছড়িয়ে দিচ্ছি। এভাবেই প্রতিটা ফুচকায় আপনারা টক দইটা দিয়ে দেবেন। যতটা পারবেন বেশি করে দেবেন, তাতে কিন্তু স্বাদ খুব বাড়ে। আপনারা দেখুন কত সুন্দর করে আমি দই ফুচকায় দইটা দিচ্ছি। দই দেওয়ার পর এরপর আমি আবার এর উপর দিয়ে ছড়িয়ে দেব টমেটো সস। ভালো করে টমেটো সসটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। টমেটো সস দেওয়ার পর এবার আমি এর উপরে আবারও দিয়ে দেব তেঁতুলের চাটনি। বেশি করে এই চাটনিটা ব্যবহার করলে কিন্তু একটা টক টক ভাব লাগে, খুবই ভালো লাগে খেতে। এরপর আমি এর উপরে দিয়ে দেব ধনেপাতার চাটনি। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা।
এই ঝুরি ভাজাটা কিন্তু দই ফুচকার টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। আপনারা যতটা পারবেন ঝুরি ভাজা দিয়ে নেবেন। ব্যাস, তাহলেই কিন্তু রেডি আমাদের দই ফুচকা। জল ফুচকা তৈরির জন্য আমি এখানে কয়েকটা ফুচকা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার আমি এর মধ্যে আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ফুচকার মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার এই ফুচকাগুলোকে আগে থেকে তৈরি করা টক জলের মধ্যে চুবিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের জল ফুচকা। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।